নমস্কার, হাই, হ্যালো এভরিওয়ান। আমার অ্যামেজিং সোলস জেপকে লাভ ট্যারো টিপিলো ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছেন। কারণ আমি আমার সবসময় কৃষ্ণকালী মা শ্রীকৃষ্ণের কাছে আপনাদের জন্য প্রার্থনা করি যে আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের মনের মধ্যে যে কনফ্লিক্ট এনার্জি, যে বাধা, দ্বন্দ্ব, দুঃখ, কষ্ট, সেই সমস্ত কিছু যাতে দূর করে দিক, এটাই সবসময় আমি প্রার্থনা করি। তো আজকে যে রিডিংসটা করব সেটা হলে থার্ড পার্টি রিডিংস করব। যে আপনি এই মুহূর্তে কোন পরিস্থিতিতে আছেন, আপনার সিচুয়েশান কী আছে, আপনার যে থার্ড পার্টি তার পরিস্থিতি কী আছে, তার সিচুয়েশান কী আছে, এবং এবং আপনার পার্টনারের সাথে থার্ড পার্টির কী সিচুয়েশান আছে সেটা কিন্তু আজকে রিডিংস করে দেখব। ওকে, আর এই রিডিংসটি হবে জেনারেল কালেকটিভ রিডিংস, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদ বাকি কি লেট গো করে দেবেন, কারণ ওটা আপনার জন্য নয়, জোর করে কেউ গায়ে মাখবেন না। ওকে, রিডিংস 60 থেকে 70% ম্যাচ হয়, কারোর সাথে পুরোটাও ম্যাচ হলো, কারোর সাথে কিছুটা ম্যাচ হলো, কারোর সাথে ম্যাচ হলোই না। তারা তাহলে কী করবেন, ওভারঅল গাইডেন্স হিসাবে নিতে পারেন, না হলে এই রিডিংস থেকে, এই ভিডিও থেকে স্কিপ করে যান। ওকে, আর যারা ভাবছেন পার্সোনাল রিডিংস নেবেন, অবশ্যই ডিসক্রিপশন বক্সে নম্বর আছে, ওখানে যোগাযোগ করবেন। ক্রিস্টালের জন্য, স্পেলের জন্য, হিলিং অয়েল, ক্যান্ডেলস, সল্ট, মানে সল্টের মাধ্যমে রেমেডি করে লাইফে অনেক কিছু সলভ করা যায়। ওকে, সেরকম কোনো রকম হিলিং সল্টের জন্য আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। আর চলুন তাহলে রিডিংটা শুরু করা যায়। লম্বা একটা শ্বাস নিন, রিডিং শুরু করার আগে লম্বা একটা শ্বাস নিন আর ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন। আপনার 3বার নাম বলুন, পার্টনারের 3বার নাম বলুন, আর আপনি যাকে মানেন, ঈশ্বর, দেব দেবী, ইউনিভার্স, গড, তাকে একটু স্মরণ করে নিন। ওকে, চলুন তাহলে রিডিংটি শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। এই রিডিংসটা সবাই দেখতে পারেন, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, ডিভোর্সি, সিঙ্গেল, ফ্যামিলির, বন্ধুবান্ধব, যে যেই পারপাসে আছেন সেই পারপাসে কিন্তু রিডিংসটা দেখবেন। ওকে, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মে প্রণাত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে, তাদের ফিলিংস কী আছে আজকের দিনে দাঁড়িয়ে, তাদের ফিলিংস কী আছে আজকের দিনে দাঁড়িয়ে, তাদের ফিলিংস কী আছে, তাদের এই মুহূর্তে সিচুয়েশান কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এবার দেখে নেব যে আপনার থার্ড পার্টির কী পরিস্থিতি, থার্ড পার্টি এই মুহূর্তে কী সিচুয়েশানে আছে। আমার ভিউয়ার্স, আমার কালেকটিভদের থার্ড পার্টি এই মুহূর্তে কী সিচুয়েশানে আছে, কী সিচুয়েশানে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। থার্ড পার্টি এই মুহূর্তে কী সিচুয়েশানে, কোন পরিস্থিতিতে আছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এবার দেখে নেব পার্টনারের সাথে থার্ড পার্টির কী পরিস্থিতি, পার্টনারের সাথে থার্ড পার্টির এই মুহূর্তে কী পরিস্থিতি আছে, কী পরিস্থিতি আছে পার্টনারের সাথে থার্ড পার্টির এই মুহূর্তে কী পরিস্থিতি আছে। থ্যাংক ইউ মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আচ্ছা, এখানে আছে দ্য এম্পারার কার্ড। আপনার ফিলিংস, এটা থার্ড পার্টির কী পরিস্থিতি, এটা পার্টনারের সাথে হচ্ছে থার্ড পার্টির কী পরিস্থিতি আছে, সম্পর্কটা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে, এটা হচ্ছে নেব। তো আপনার যে সিচুয়েশান, তো ফার্স্ট এসে এম্পায়ার কার্ড, তারপরে এসে কিং অফ কাপস, দ্য টাওয়ারের কার্ড এসছে, আর এসছে 6 অফ কাপসের কার্ড এসছে। বেসিক্যালি যদি দেখি আপনার এই মুহূর্তে কি এনার্জি আছে না, এখানে যদি ডেট অফ বার্থগুলো দেখি না, তাহলে এখানে হচ্ছে 4 সংখ্যা, 6 সংখ্যা, 14 সংখ্যা, 16 সংখ্যাটা খুব কিন্তু ডেট অফ বার্থগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনার ডেট অফ বার্থ এটা হতে পারে। ঠিক আছে,
7 হতে পারে, হ্যাঁ। তো বেসিক্যালি দেখতে পাচ্ছি আপনার মধ্যে এই মুহূর্তে কোনো ব্যাপারে না প্রচণ্ড রেগে আছেন, খুব রাগ, জেদ, অভিমান, এবং কোথাও নিজেকে কন্ট্রোল করছেন, কারণ আপনি এই মুহূর্তে জানেন আপনি ঠিক, এবং যেটা আপনার সাথে হয়েছে সেটার মধ্যে আপনার কোনো দোষ নেই। কারণ আপনি অলরেডি লাইফে অনেক কিছু দেখেছেন, অনেক কিছু এক্সপেরিমেন্ট করেছেন। তো আপনার সাথে যা কিছুই হয়ে যাক, সেটা খুব যে আপনি হতবাক হয়ে গেছেন এই রকম ব্যাপার নয়, কারণ অলরেডি আপনি খুব অভিজ্ঞ পার্সন একজন, ঠিক আছে? এবং আপনি চান সবাই একটা নিয়মের মধ্যে থাকুক, রুলসের মধ্যে থাকুক, এবং সবাই যেন আপনার কথা শুনে চলুক, এই রকম আপনার একটা মেন্টালিটি। এবং কোনো কারণে হয়তো আপনার যে পরিস্থিতি না, আপনার কথা আপনার পার্টনার হয়তো শোনেনি, এবং সে আপনি চেয়েছিলেন পার্টনারের ওপর একটা লিডারশিপ মেন্টালিটি খাটাতে, বা পার্টনারকে কন্ট্রোল করতে চেয়েছিলেন। এখানে কার্ডের ভাইবসে দেখতে পাচ্ছি আর কি, কন্ট্রোল করতে চেয়েছিলেন, বাট কোনো কারণবশত না পার্টনার সেই এনার্জিতে ছিল না। আপনি তো খুব পার্টনারের প্রতি প্রচণ্ড ইমোশনাল একজন পার্সন, পার্টনারকে স্টক করেন, পার্টনারের যে কোনো ব্যাপারে একটা বড় ধরনের সবসময় পার্টনারকে সারপ্রাইজ দিতে পছন্দ করেন, পার্টনারের দায়িত্ব নিতে পছন্দ করেন, হ্যাঁ। তো একটা কমিটমেন্ট তো অবশ্যই চাইছিলেন পার্টনারের কাছ থেকে, হয়তো ম্যারেজের কোনো প্রপোজাল, হ্যাঁ, এইরকম হতে পারে। কিন্তু আপনার যে প্রচণ্ড পরিমাণে ফিলিংস না, পার্টনার কোথাও না সেই ফিলিংসের দাম দেয়নি। সার্টেন হচ্ছে হঠাৎ করে লাইফে পার্টনার আর আপনার বিশ্বাসটা ভেঙে দিয়ে কিন্তু চলে গেছে, এই রকম কোনো পার্সনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। হ্যাঁ, লাইফটা সার্টেন চেঞ্জ করে দিয়ে পার্টনার কিন্তু বেরিয়ে গেছে, রিলেশনশিপটা ভেঙে গেছে, বা ব্রেকআপ সিচুয়েশান বা অন অফ সিচুয়েশানে কিন্তু চলে গেছে, ওকে। কিন্তু আপনি তো মুভ অন করতে পারছেন না, কারণ পাস্টে যে আপনার সাথে কাটানো মুহূর্ত, যে মেমোরিজ আছে, যে জয়ফুল এনার্জি, হ্যাপিনেস এনার্জি, কোথাও না আপনাকে খুব মনে করাচ্ছে, ঠিক আছে? যে পার্টনার আছে সে তো আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, আপনি যে পরিমাণে ফিলিংস দেখিয়েছেন সেই পরিমাণে ফিলিংস দেখায়নি, হ্যাঁ। আপনি তো আপনার পার্টনারের জন্য সমস্ত কিছু কমিটমেন্টে রাজি ছিলেন, যে কোনো পরিস্থিতিতে পার্টনারের উইশ ফুলফিলমেন্ট করার জন্য আপনি সবসময় এগিয়ে, কিং যেমন থাকে না ওই রকম, প্রজাদের সবসময় গাইড করে রাখে, প্রজাদের ভালো মন্দ সবসময় দেখেন, কোনটায় ভালো কোনটায় খারাপ, এই রকম পার্টনারকে একটা, যে এখানে মাস্কুলিন এনার্জি, আর পার্টনার যে বেসিক্যালি দেখতে পাচ্ছি ফিমেনিন এনার্জি। তো একটা প্রোটেকশান টাইপের ছিলেন আপনি, হ্যাঁ। খারাপ ভালো দিকটা আপনি খুব ভালোভাবে দেখতেন, হ্যাঁ। সেই জায়গা থেকে পার্টনার কিন্তু আপনাকে কোনো কিছুই দাম দেয়নি। সার্টেন হঠাৎ করে আপনার পার্টনারের মনে হয়েছিল যে এই সম্পর্কে আর থাকা যাবে না, তাই এই সম্পর্ক থেকে পার্টনার বেরিয়ে গেছে, এবং তার ফলে আপনার লাইফটা না চেঞ্জ হয়ে গেছে। আপনি মুভ অন করার কথা ভেবেও না, আপনি নিজেকে হচ্ছে রুলসে একটা বেঁধে রাখার চেষ্টা করেও না, পার্টনারের ওপর রাগ জেদ অভিমান থাকা সত্ত্বেও না, কোথাও একটা পাস্ট কোনো মেমোরি বা হ্যাপিনেস কাটানো মুহূর্ত, আনন্দ, এইসব ব্যাপারগুলো আপনার খুব আজকের দিনে কিন্তু মনে পড়ছে, দেখতে পাচ্ছি, ওকে। এটাই হচ্ছে আজকের দিনে আপনার পরিস্থিতি, আপনার ফিলিংস, আপনি কাটানো মুহূর্তগুলো প্রচণ্ড মনে করছেন, নিজেকে চেঞ্জ করতে পারছেন না, প্রচণ্ড ফিলিংস, এবং ওই যে পাস্টের পার্টনারের কাছ থেকে না প্রচণ্ড আপনার অভিজ্ঞতা অর্জন হয়েছে, এবং এত তিক্ত সম্পর্কটা পৌঁছে গিয়েছিলেন যে আপনার মধ্যে রাগ জেদ অভিমান একটা পার্টনারের প্রতি রয়ে গেছে এই মুহূর্তে, ওকে। আজকের দিনে এটাই ফিলিংস। এবং এটাও যে আপনি কোনো কিছু ব্যাপারে এখনও পর্যন্ত বিশ্বাস রেখেছেন, হোপ রেখেছেন যে আপনার পার্টনার কোথাও আপনার পাস্টের মেমোরি, পাস্টের কাটানো মুহূর্ত কথা ভেবে আপনার কাছে ফিরে আসুক, এবং সেটা সার্টেন একটা চেঞ্জ হোক, আপনি এটাও একটা বিশ্বাস রেখেছেন নিজের মনের মধ্যে, ওকে। এবার দেখে নেব কী কারণে পার্টনার আপনার সাথে এই ব্যবহারটা করলো বা থার্ড পার্টির কাছে চলে গেল, হ্যাঁ।
সেই থার্ড পার্টি এই মুহূর্তে কী পরিস্থিতিতে আছে কিন্তু দেখব। এটা থার্ড পার্টি নিয়েছিলাম। তো এখানে আছে 5 অফ পেন্টিকেলস, 9 অফ ওয়ান্ডস, আর এটা হলো 5 অফ সোর্স, আর এসে নাইট অফ পেন্টিকেলস। বাবা, থার্ড পার্টির ডেট অফ বার্থ এইগুলো হতে পারে, 5 হতে পারে, 9 হতে পারে। ওকে, 5 সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট ডেট অফ বার্থ। আর এখানে 12 হতে পারে, ঠিক আছে, ডেট অফ বার্থগুলো দেখতে পাচ্ছি। বেসিক্যালি যদি দেখি থার্ড পার্টি এই মুহূর্তে কোন পরিস্থিতিতে আছে, একদম খারাপ পরিস্থিতি, খুব যে ভালো এইরকম নয় আর কি। কারণ এই সম্পর্কে উনি আসতে চেয়েছিলেন একটা হ্যাপিনেস পাওয়ার জন্য, একটু ফিনান্সিয়ালভাবে স্টেবল হওয়ার জন্য, হ্যাঁ, ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়ার জন্য, কেরিয়ারে সাপোর্ট পাওয়ার জন্য না এই সম্পর্কে আসতে চেয়েছিলেন। কিন্তু এই সম্পর্কে এসেও না উনি কোথাও একটা ফেসে গেছেন, নানা কনফ্লিক্ট এনার্জিতে জড়িয়ে ফেলেছে, প্রচুর লাইফে অবস্টেকাল চলে আসছে এবং প্রচণ্ড দ্বন্দ্বের মধ্যে এই মুহূর্তে জড়িয়ে পড়েছেন দেখতে পাচ্ছি। হ্যাঁ, কোথাও ওনার মধ্যে একটা প্রচণ্ড নেগেটিভ এনার্জি কাজ করছে এবং এবং এত ওনার মধ্যে প্রেশার পড়েছে যে প্রচুর ঝামেলায় জড়িয়ে যাওয়ার পর না উনি এই মুহূর্তে হোপলেস হয়ে গেছেন এবং একটা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার প্রচণ্ড পরিমাণে চেষ্টা করেছেন। কিন্তু সম্পর্কটা খুব একটা মানে অসুস্থ সম্পর্ক বলে না, সেরকম একটা সম্পর্কে চলে এসেছেন থার্ড পার্টি। কোথাও এই সম্পর্কে এসে গিয়ে থার্ড পার্টি মেন্টালিটি এটাই কথা বলছে যে ভুল করেছে এই সম্পর্কে চলে এসে। আর এই সম্পর্কে আসার পর আর ওনার লাইফে অনেক প্রবলেম চলে এসেছে, সেটা ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে, হেলথ প্রবলেম হতে পারে, বা আদার্স অন্য থার্ড পার্টি ওনার সাথে কিন্তু জড়িয়ে পড়েছে এবং এবং কোথাও না উনি আর এই রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না। কোথাও ওনার মনের মধ্যে এটাই একটা হচ্ছে যে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাই, এটা একটা ফিলিংস থার্ড পার্টির সঙ্গে মানে থার্ড পার্টির পরিস্থিতি এটাই আর কি। কোনো ফিনান্সিয়াল প্রবলেমে চলে পড়ে গেছে, কোনো হেলথ ইস্যু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি। হয়তো এই সম্পর্কটা এসেছে পাস্ট লাইফ কোনো কর্মার জন্যই না এই সম্পর্কটা ওনার হয়তো তৈরি হয়েছিল। কোথাও এই সম্পর্কটা এসে না উনি খুব একটা নিজের মন থেকে ভেঙে পড়েছে, কোথাও প্রচণ্ড দ্বন্দ্ব, অবস্ট্যাকল, বাধা, লড়াইয়ের মধ্যে জড়িয়ে পড়েছে। এই মুহূর্তে প্রচণ্ড নিজেকে হোপলেস মনে করছে এবং কোথাও ওনার মধ্যে প্রচণ্ড নেগেটিভ ইমপ্যাক্ট হয়েছে, নেগেটিভ একটা প্রচণ্ড একটা নেগেটিভ পরিস্থিতিতে চলে গেছেন এবং এই যে সম্পর্ক থেকে থার্ড পার্টি এবার কিন্তু বেরিয়ে যাওয়ার কথা ভাবছে। এবার দেখব আপনার পার্টনারের সাথে থার্ড পার্টির সম্পর্ক কীরকম আছে। আচ্ছা, প্রথম কার্ড এসেছিল জাজমেন্টের কার্ড এসেছিল, তারপরে আছে 6 অফ পেন্টিকেলস, তারপর 2 অফ পেন্টিকেলস, তারপর এসেছিল সোর্সের কার্ড 9 অফ সোর্স, আর কুইন অফ পেন্টিকেলস। বললাম না আপনার সাথে আপনার পার্টনারের সাথে থার্ড পার্টির সম্পর্কটা এটাই ছিল যে ফিনান্সিয়ালভাবে যদি সাপোর্ট করে, ফিনান্সিয়ালভাবে স্টেবল হওয়ার জন্য না, টাকা পয়সার ব্যাপারেই কিন্তু আপনার পার্টনারের সাথে থার্ড পার্টির কিন্তু সম্পর্কটা হয়েছিল এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি। কিন্তু এই সম্পর্কটা পার্টনার থার্ড পার্টির সাথে যে খুব ভালো আছে সেটা নয়, কারণ থার্ড পার্টি তো এই মুহূর্তে ভালো নেই, এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাহলে পার্টনার কিভাবে ভালো থাকে, তাই না? তো এই সম্পর্কটা একটা গিভ অ্যান্ড টেক সম্পর্কে চলে গেছে, মানে থার্ড পার্টি সময় দিলে তবে আপনার পার্টনার সময় দিচ্ছে এবং কোথাও পার্টনারের এটা ফিল হচ্ছে যে কোনো কিছুই উনি না ধরে রাখতে পারছেন না, এই রকম ফিল হচ্ছে, যার কারণে উনি প্রচণ্ড একটা ডিপ্রেশনে চলে গেছেন, আপনার পার্টনার একটা অ্যাংজাইটিতে পড়ে গেছে এবং উনি পুরো হোপলেস হয়ে গেছে। কোন রাস্তাটা, কোন অ্যাকশানটা নেবেন সেটা কিন্তু উনি ঠিক করতে পারছেন না এবং কোথাও উনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, সেটা ফিনান্সিয়াল দিকেও হতে পারে এবং একটা লাইফে স্টেবিলিটি খুঁজছে, সেটা কিন্তু উনি পাচ্ছেন না এই মুহূর্তে, যার কারণে উনি একটা জাজমেন্ট চাইছেন কোনো ব্যাপারে, জাজমেন্টটাও কিন্তু সেরকমভাবে পাচ্ছেন না।
এবং স্টেবিলিটি খুঁজছেন লাইফে, এবং কোনো ব্যাপারে না একটা জাজমেন্ট পেতে চলেছেন, সেটা ইউনিভার্স প্রদত্ত জাজমেন্ট হতে পারে। কারণ উনি আর এই সম্পর্ক গিভ অ্যান্ড টেক পলিসি নিয়ে আর চলতে পারছেন না। কারণ অলরেডি হচ্ছে যে থার্ড পার্টি আছে, তাকে তো অলরেডি ফিনান্সিয়ালভাবে অনেক সাপোর্ট করে দিয়েছে, কিন্তু এখন উনি খুব লস ফিল করছেন। সেটা কেরিয়ারের দিকে হতে পারে, ফিনান্সিয়াল দিকে হতে পারে, এবং লাভ লাইফের দিকেও হতে পারে। নিজেকে কোথাও একটা নিজের আশপাশের লোকজনকে কোথাও একটা ধরে রাখার চেষ্টা করছে, কোনো সেভিংস করার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। সব দিকে উনি লস ফিল করছে, যার কারণে ওনার মেন্টাল প্রেশার খুব হাই হয়ে গেছে, এবং রাতে ঘুম হচ্ছে না, একটা ডিপ্রেশনে চলে গেছে, একটা অ্যাংজাইটির মধ্যে চলে গেছে, এবং এবং খুব একটা একাকী ফিল হচ্ছে ওনার মধ্যে, এইরকম দেখতে পাচ্ছি। তো একটা উনি জাজমেন্টের সবসময় আশা করছেন, একটা স্টেবল সম্পর্কে যেতে চাইছেন, কিন্তু সেটা কিন্তু এই মুহূর্তে পাচ্ছে না। কারণ থার্ড পার্টির সাথে প্রচণ্ড প্রবলেম ক্রিয়েট হয়ে আছে, থার্ড পার্টি দ্বন্দ্বে জড়িয়ে গেছে, এবং থার্ড পার্টি পার্টনারকে ছেড়ে দিয়ে মুভ অন করে যাওয়ার কথা কিন্তু ভাবছে, এটা দেখতে পাচ্ছি। আর আর এটাই দেখতে পাচ্ছি। ওকে, তো রিডিংসটা এইটুকু। যাদের লাইফে সত্যি কোনো থার্ড পার্টি আছে, তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। থার্ড পার্টি স্পেল, ক্যান্ডেলের জন্য, অয়েলের জন্য, ক্রিস্টালের জন্য, আর হচ্ছে সল্টের জন্য যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।